ममैव वंश जीवलोके जीवभूत सनातन मनुष्यष्टन इंद्रियाणि प्रकृतिस्थानि कर्षति। মমই বংশ। মমই বংশ মানে কৃষ্ণ বলছেন যে আমার অংশ কারা, না জীবলোকে জীবভূত, যে এই চরাচর জীবলোকে বা জড়জগতে যে সমস্ত জীব রয়েছে তারা সকলে হচ্ছে মমই বংশ, আমার অংশ। এখানে প্রপাত শব্দার্থে বলেছেন বিভিন্নাংশ, কারণ ভগবানের, শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রকার প্রকাশ রয়েছে। কিছু প্রকাশ আছে সাংখ্য প্রকাশ, কিছু প্রকাশ আছে বিলাস প্রকাশ, কিছু প্রকাশ আছে বিভিন্নাংশ প্রকাশ। এরকম ভাবে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ প্রকাশ রয়েছে। তো এখানে যে জীবভূত মানে জীবগণের কথা বলা হয়েছে, এই জীব সমূহ হচ্ছে ভগবানের বিভিন্নাংশ প্রকাশ। তারপরে ভগবানের যেরকম সাংখ্য প্রকাশ রয়েছে, যেরকম ভগবানের বিভিন্ন অবতারগণ রয়েছেন, রাম, বরাহ, নরসিংহ, হ্যাঁ, বলরাম, এরা সকলে হচ্ছে ভগবানের সাংখ্য প্রকাশ। তারপর ভগবানের বিলাস বিগ্রহ প্রকাশ আছে, যেরকম বৈকুণ্ঠের নারায়ণ হচ্ছেন ভগবানের বিলাস বিগ্রহের প্রকাশ। এরকম ভগবানের বিভিন্ন প্রকাশ রয়েছে। তো আমরা জীবেরা হচ্ছে ভগবানের অংশ প্রকাশ, সেজন্য বলা হচ্ছে মমৈবাংশ জীবলোকে জীবভূতা। এই যে সমস্ত জড়জগতের সমস্ত জীব এরা হচ্ছে আমার কিরকম, না বিভিন্নাংশ। আর এই জীবের বৈশিষ্ট্য হচ্ছে কি, না সনাতন। এরা হচ্ছে নিত্য, কারণ জীবাত্মা হচ্ছে নিত্য। তো সেই জন্য এই সমস্ত জীব হচ্ছে নিত্য। তো এরা কি করছে জড়জগতে? কৃষ্ণ বলছেন মনঃ ষষ্ঠা ইন্দ্রিয়াণি, মন সহ ছটা ইন্দ্রিয়ের মাধ্যমে। তার মানে মন হচ্ছে একটা ইন্দ্রিয়, আর বাকি পাঁচটা হচ্ছে ইন্দ্রিয়। এই বাকি পাঁচটা হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে জ্ঞানেন্দ্রিয়। প্রাকৃতি স্থানী কর্ষতি। তো এরা কি করছে, এই মন সহ ছটা ইন্দ্রিয়ের মাধ্যমে প্রকৃতি স্থানী কর্ষতি, প্রকৃতির ক্ষেত্রে কর্ষণ করছে বা কঠোর সংগ্রহ করছে। প্রপাত খুব সুন্দরভাবে গীতার গান লিখেছেন, জাত জীব, সরি, এটা নড়ে গেছে, সরি। ওকে, আমরা শিল প্রপাতের গীতার গান দেখি। জাত জীব মোর অংশ, নহে সে অপর, সনাতন তার সত্তা জীবলোকে ঘোর। এখনো সে মন আর ইন্দ্রিয় বন্ধনে, কর্ষণ করে কত প্রকৃতির স্থলে। যত জীব মোর অংশ, নহে সে অপর। যত জীব রয়েছে সেগুলি অপর কেহ নয়, তারা সকলে আমার অংশ। সনাতন তার সত্তা জীবলোকে ঘোর। এই পুরো জীবলোক বা জড়জগৎকে ঘুরে সে সনাতন জীবসত্তার অবস্থান। এখানে সে মন আর ইন্দ্রিয় বন্ধনে, তো কি করছে, মন সহ ইন্দ্রিয়ের বন্ধনে সে এখানে কর্ষণ করে কত প্রকৃতির স্থান। প্রকৃতিকে কর্ষণ করছে বা যারা প্রকৃতিতে কঠোর সংগ্রাম করছে। অনুবাদ, এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ, জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ ছয়টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতি রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। তাৎপর্য বাই ডিভাইন গেসেলেসে ভক্তি বেদান্ত স্বামী শিল প্রপাত কি চাই। এই শ্লোকটিতে জীবের যথার্থ পরিচয় সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। আমরা জানলাম জীবের যথার্থ পরিচয় হচ্ছে, জীব হচ্ছে শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, সনাতন অংশ। সনাতন ভাবে জীব হচ্ছে ভগবানের অতি ক্ষুদ্র বিভিন্ন অংশ। এমন নয় যে বদ্ধ অবস্থায় জীব স্বতন্ত্র হয়ে পড়ে এবং মুক্ত অবস্থায় সে ভগবানের সঙ্গে একীভূত হয়ে হয়ে যায়। যারা মায়াবাদী তারা এরকমটা মনে করে, তারা মনে করে বদ্ধ অবস্থায় জীব স্বতন্ত্র, আর জীব যখন মুক্ত হয়ে যাবে সে ভগবানের সঙ্গে এক হয়ে যাবে। সনাতন ভাবে জীব সত্তা ভগবানের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ স্বরূপ।
সনাতন, সনাতন কথাটি এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বৈদিক বর্ণনা অনুসারে ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেন, যার মুখ্য প্রকাশ হচ্ছে বিষ্ণু তত্ত্ব, এবং গৌণ প্রকাশ হচ্ছে জীব সত্তা। তো ভগবানের অনন্ত প্রকাশের মধ্যে এই দুটো প্রকাশ, মুখ্য এবং গৌণ। তো মুখ্য প্রকাশ হচ্ছে বিষ্ণু তত্ত্বের প্রকাশ, আর গৌণ প্রকাশ হচ্ছে জীব তত্ত্বের প্রকাশ। পক্ষান্তরে বলা যায় বিষ্ণু তত্ত্ব হচ্ছেন ভগবানের সাংস প্রকাশ, যেটা আমরা একটু আগে বললাম। এই বিষ্ণু তত্ত্ব হচ্ছে ভগবানের সাংস প্রকাশ। সাংস প্রকাশ মানে সরাসরি প্রত্যক্ষভাবে কৃষ্ণ থেকে তাদের প্রকাশ। আর জীব সত্তা হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ প্রকাশ, অর্থাৎ এই যে জীবাত্মা, জীবাত্মাদের সরাসরি ভগবান শ্রীকৃষ্ণ থেকে প্রকাশ হয় না। তো ভগবানের যারা অংশ, সেই অংশ থেকে তাদের প্রকাশ, সেই জন্য তাদেরকে বলা হয় বিভিন্ন অংশ। ভগবানের বিভিন্ন যে প্রকাশ রয়েছে, বিশেষ করে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছিলাম যে বিশেষ করে যে মহাবিষ্ণু রয়েছে, এই মহাবিষ্ণু থেকে জীবাত্মাদের প্রকাশ। তো মহাবিষ্ণু হচ্ছেন ভগবান শঙ্কর্ষণের প্রকাশ, আর শঙ্কর্ষণ বা বলরাম হচ্ছেন ভগবান কৃষ্ণের প্রকাশ। তো দেখুন, কৃষ্ণ থেকে শঙ্কর্ষণ, শঙ্কর্ষণ থেকে চতুর্ভুজ, এই চতুর্ভুজ থেকে আবার বৈকুণ্ঠের চতুর্ভুজ প্রকাশ হচ্ছে। সৃষ্টি তত্ত্বটা অনেক জটিল। প্রথমে কৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকে চতুর্ভুজ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই চতুর্ভুজের প্রকাশ। আর সেম আরেকটা ফোর সেট চতুর্ভুজ বৈকুণ্ঠে রয়েছে, একটা চতুর্ভুজ দ্বারকাতে, আর একটা সেম চতুর্ভুজ আছে বৈকুণ্ঠে। তো দ্বারকার যে চতুর্ভুজ, সেখানে এই যে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই যে শঙ্কর্ষণ, এই শঙ্কর্ষণ থেকে বৈকুণ্ঠে নারায়ণী প্রকাশ। আবার ওই একই শঙ্কর্ষণ থেকে মহাবিষ্ণু প্রকাশ, এই মহাবিষ্ণু থেকে জীবাত্মাদের প্রকাশ। তো সেই জন্য জীবাত্মারা সরাসরি কৃষ্ণ থেকে প্রকাশিত হয়। জীবাত্মাদের প্রকাশটা হয়েছে ভগবানের যে বিভিন্ন যে অংশ রয়েছে, সে অংশ থেকে তাদের প্রকাশ হয়। তাই তাদের বলা হয় বিভিন্ন অংশ। তার সাংস প্রকাশে তিনি, সাংস প্রকাশে ভগবানের বিভিন্ন অবতার কারা রয়েছে: রামচন্দ্র, নৃসিংহদেব, বিষ্ণুমূর্তি এবং বৈকুণ্ঠ লোকের অধীশ্বর আদি নানা রূপে তিনি প্রকাশিত হন। আর বিভিন্ন অংশ রূপে জীবসমূহ হচ্ছেন ভগবানের নিত্য দাস। তাহলে আমরা সাংস প্রকাশ এবং বিভিন্নাংশ প্রকাশ সম্পর্কে বুঝতে পারলাম। তারপর বলা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের সাংস প্রকাশ সমূহের স্বতন্ত্র স্বরূপগুলি নিত্য বর্তমান। দেখুন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ লাইন। এই যে সাংস প্রকাশ সমূহের যে স্বতন্ত্র প্রকাশ রয়েছে, যেমন চিৎ জগতে বৈকুণ্ঠ লোকে নারায়ণের যে স্বরূপ, এটা কিন্তু নিত্য স্বরূপ, এই স্বরূপ আর কোনোদিন পরিবর্তন হবে না। চিৎ জগতে অযোধ্যা লোকে ভগবান রামচন্দ্রের যে প্রকাশ, সেটা নিত্য স্বরূপ, কোনোদিনও ভগবান রামচন্দ্রের স্বরূপ পরিবর্তন হবে না। দ্বারকা লোকে ভগবান বাসুদেবের স্বরূপ কোনোদিনও পরিবর্তন হবে না। মথুরাতে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ কোনোদিনও বালগোপালের স্বরূপ পরিবর্তন হবে না। কিন্তু আমরা কি দেখছি এই জড়জগতে আমাদের যে স্বরূপ, আমাদের স্বরূপ কিন্তু পরিবর্তন হচ্ছে, তাই না? আমাদের প্রতিনিয়ত শরীরের পরিবর্তন হচ্ছে, আমাদের স্বরূপগুলি নিত্য নয়। কিন্তু চিৎ জগতে ভগবানের যে স্বরূপ, সেটা কিন্তু নিত্য। কিন্তু আমরা যেহেতু জীবাত্মা, জীবাত্মা কিন্তু নিত্য। তাই প্রপাত বলছে তেমনি বিভিন্ন অংশে জীবাত্মাদেরও স্বতন্ত্র পরিচয় রয়েছে। তো আমাদের জড় শরীরের স্বরূপটা অনিত্য, কিন্তু আমরা যেহেতু জীবাত্মা, তো জীবাত্মা রূপে আমাদের আত্মা কিন্তু স্বতন্ত্র। ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হবার ফলে ভগবানের গুণাবলীর অনুসদৃশ অংশ জীবদের মধ্যে রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। যেরকম একটা দৃষ্টান্ত আমরা দিতে পারি যে কোনো সমুদ্রের এক বিন্দু জল, তার মধ্যে পুরো সমুদ্রের যে জল রয়েছে তার গুণাবলী রয়েছে, কিন্তু তথাপি আয়তনগতভাবে একটা পার্থক্য রয়েছে। এক বিন্দু জলটা ছোট, কিন্তু সমুদ্রটা অনেক বড়, কিন্তু গুণগতভাবে
একই গুণ রয়েছে। সমুদ্রের জলটা লবণাক্ত, অনুসদৃশ যেই জল রয়েছে সেটাও লবণাক্ত। এটা হচ্ছে সাদৃশ্য। যার মধ্যে স্বাতন্ত্র, স্বাতন্ত্র হচ্ছে একটি স্বতন্ত্র আত্মারূপে প্রতিটি জীবেরই ব্যক্তিগত স্বতন্ত্র ও ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে। সেই ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার ফলে, ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহারের ফলে জীবাত্মা বদ্ধ হয়ে পড়ে। তাহলে জীবাত্মার এই জড়জগতে বদ্ধ হওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে তার ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার। সেটা বক্তৃতারে স্বামী গুরু মহারাজ একটা দৃষ্টান্ত দিতেন। অগ্নিকুণ্ড থেকে যখন আগুনের চিত স্ফুলিঙ্গ কণাগুলি দূরে সরে পড়ে, তখন তাদের মধ্যে যে আগুনের যে গুণাবলী রয়েছে সেই ফায়ারি কোয়ালিটিগুলি হারিয়ে যায়, তখন সে ছাই পরিণত হয়। ঠিক তদ্রুপ জীবাত্মাগুলি যখন চিৎজগৎ থেকে ভগবানের সাহচর্য থেকে যখন এই জড়জগতে চলে আসে, তখন জীবাত্মার মধ্যে ভগবানের যে দিব্য গুণাবলী, সচ্চিত আনন্দময় যে দিব্য গুণ, সেগুলি জীবাত্মা হারিয়ে ফেলে। আর জড়জগতে এসে সে সৎ হওয়ার পরিবর্তে সে নিজেকে অসৎ মনে করে, অনিত্য মনে করে। চিত বা চেতন হওয়ার পরিবর্তে সে নিজেকে অচেতন বা অজ্ঞানে মনে করে। তারপর হচ্ছে সে আনন্দ পাওয়ার পরিবর্তে নিরানন্দে অবস্থান করে। এভাবে সচ্চিত আনন্দময় স্বরূপ জীবাত্মা যখন এই জড়জগতে চলে আসে, সেটি অসৎ, অনিত্য, অজ্ঞান এবং হচ্ছে নিরানন্দময় হয়ে যায়। তো এটার মূল কারণ হচ্ছে স্বাধীনতার অপব্যবহার। এবং স্বাধীনতার যথার্থ সৎ ব্যবহার হলে সে সর্বদা মুক্ত থাকে। তো কোনো জীবাত্মা যদি পুনরায় আবার সে তার স্বাধীনতার সৎ উপযোগ করে, ভগবানের শরণাগত হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়, তাহলে ধীরে 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 সে আবার মুক্ত হয়ে যাবে। যেরকম কোন একটা চিত স্ফুলিঙ্গ আগুনের কুণ্ড থেকে দূরে পড়ে যখন সে ছাই হয়ে গেল, সে ছাই যদি আবার পুনরায় অগ্নিকুণ্ডে নিয়ে আসা যায়, তখন সে আবার আলোকিত হবে, তাই কি না? তো উভয় ক্ষেত্রে সে পরমেশ্বর ভগবানের মতো গুণবদ্ধ ভাবে নিত্য। মুক্ত অবস্থায় সে জড়জগতের পরিবেশ থেকে মুক্ত এবং সর্বদাই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত। বদ্ধ অবস্থায় সে জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত থাকে এবং অপ্রাকৃত ভগবত সেবার কথা ভুলে যায়। তাহলে এই জড়া প্রকৃতিতে বদ্ধ জীব ভগবানকে ভুলে যাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এই যে জড়া প্রকৃতির তিন গুণ রয়েছে, সে ত্রিগুণের প্রভাব। সত্য রজতম এই ত্রিগুণের প্রভাবের কারণে সে ভগবানকে ভুলে যায়। তার ফলে সে এই জড়জগতে তার অস্তিত্ব বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। এখন জীবাত্মা যেহেতু নিত্য, তার স্বাভাবিক প্রবৃত্তিটা রয়েছে যে সে সবসময় নিত্য ভাবে অবস্থান করতে চায়। তো যেহেতু এই জড়জগৎটা হচ্ছে প্রতিকূল, তো প্রতিকূল অবস্থার মধ্যে সে তার নিজের অস্তিত্ব, নিত্য অস্তিত্বকে বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়। কারণ জড়জগৎটা অনিত্য। অনিত্য জগতে নিত্য বস্তু যখন অবস্থান করে, তো নিত্য বস্তু যদি কঠোর সংগ্রাম না করে, তাহলে সে অনিত্য জড়জগতের কালো স্রোতে ভেসে চলে যাবে। যেরকম কোনো নদীতে প্রচন্ড প্রবল স্রোত, তার মধ্যে কোনো ব্যক্তি যদি সেখানে পড়ে যায়, তো সে কি করবে? বারবার তার শরীরে সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করবে কিনা স্রোতের বিপরীতে, মানে সে টিকে থাকার জন্য, স্রোত যেন তাকে বয়ে নিয়ে না যায়, সেজন্য সে অনেক প্রাণপণ চেষ্টা করবে। তো আমাদেরও ঠিক সেরকম ভাবে এই জড়া প্রকৃতি আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে, কিন্তু আমরা প্রতিনিয়ত বেঁচে থাকার সংগ্রাম করছি, বেঁচে থাকার সংগ্রাম করছি। আমি যদি না খেয়ে, না পড়ে, অলস ভাবে যদি আমি বসে থাকি, তাহলে আমি মৃত্যুবরণ করবো, মারা যাব। অতএব আমার যেন মৃত্যু না হয়, আমি যেন একটু ভালোভাবে বাঁচতে পারি, সেই জন্য প্রতিনিয়ত প্রতিটা জীব সংগ্রাম করছে। সেটা হতে পারে মনুষ্য কিংবা পশু, যে কোনো স্তরের জীবাত্মা প্রত্যেকেই কঠোর সংগ্রাম করছে। একটু ভালো খাবে, একটু ভালোভাবে অবস্থান করবে, অর্থাৎ তার নিত্য স্বরূপ ভুলে যাওয়ার ফলে এখন সে জড়জগতে এসে নিত্য তো লাভের চেষ্টা করছে, তাই না? কেবল কুকুর বেড়াল মানুষ নয়, এমনকি জড়জগতের নিয়ন্ত্রণকারী ব্রহ্মা, শিব, এমনকি বিষ্ণু পর্যন্ত পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বিশেষ। তো এই যে ব্রহ্মা, শিব
এনাদের কথা বলা হচ্ছেন। ব্রহ্মা, তিনিও জীব। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির প্রথম জীব, এবং ব্রহ্মা হচ্ছেন রজগুণের নিয়ন্ত্রক। শিব, তিনি জীব নন, আবার অ্যাট দ্য সেম টাইম তিনি ভগবানও নন। তিনি হচ্ছেন জীব তত্ত্ব এবং বিষ্ণু তত্ত্বের মাঝামাঝি। তাই শিব, সেটি হচ্ছে আলাদা একটি তত্ত্ব। তারপর হচ্ছে ভগবান বিষ্ণু। তো এনারা সকলে হচ্ছেন ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তারা সকলেই নিত্য, তাদের প্রকাশ সাময়িক নয়। এখানে কর্ষতি অর্থাৎ সংগ্রাম করা অথবা জোর করে আঁকড়ে ধরা শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। বদ্ধ জীব যেন লৌহ শৃঙ্খলের মতো অহংকারের দ্বারা শৃঙ্খলিত, এবং তার মন হচ্ছে তার মুখ্য প্রতিনিধি, যে তাকে জড় অস্তিত্বের দিকে ধাবিত করছে। মন যখন সত্যগুণে অবস্থান করে, অধিষ্ঠিত থাকে, তখন তার কার্যকলাপ শুদ্ধ হয়। তো এটা হচ্ছে তিন গুণের প্রভাব। যখন সত্যগুণে থাকে, তখন আমাদের অ্যাক্টিভিটিগুলি খুব শুদ্ধ হয়। মন যখন রজগুণে থাকে, তখন কি হয়? কার্যকলাপগুলি পীড়াদায়ক হয়, অনেক ক্লেশকর হয়ে থাকে। আর যখন তমগুণে থাকে, তখন সে নিম্নতর প্রজাতিরও বিচরণ করে। অর্থাৎ তমগুণে যখন মানুষের চেতনা কাজ করে, তখন সে সম্পূর্ণরূপে পশুর স্তরে আচরণ করে, একেবারে পশুর মতো আচরণ করে, পাশবিক আচরণ হয়ে যায় তার। এই শ্লোকে এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বদ্ধ জীবাত্মা মন ও ইন্দ্রিয় সমন্বিত জড়দেহের দ্বারা আবৃত, এবং সে যখন মুক্ত হয়, তখন এই জড় আবরণ বিনাশপ্রাপ্ত। আমাদের প্রকৃতপক্ষে দুটো আবরণ, একটা তো স্থূল শরীর আমাদেরকে আবৃত করে রেখেছে, তার ভিতরে আরেকটা সূক্ষ্ম শরীর রয়েছে। এই দুটো শরীরের বন্ধনে জীবাত্মা আবদ্ধ হয়ে আছে। তো যখন কোনো জীবাত্মা এই তিন গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারে, তখন সেই জড় আবরণ সম্পূর্ণরূপে বিনাশপ্রাপ্ত হয়ে যেতে হয়। তখন জীবাত্মা কমপ্লিটলি মুক্ত হয়ে একটা দিব্য চিন্ময় শরীর সে প্রাপ্ত হয়। কিন্তু তার শরীর সমন্বিত চিন্ময় দেহ নিজস্ব সামর্থ্যে প্রকাশিত হয়। এটা এমন নয় যে অটোমেটিক ভাবে চিন্ময় শরীর লাভ হয়ে যাবে। ভগবত ভক্তি অনুশীলনের ফলে ক্রমান্বয়ে এই যে সূক্ষ্ম শরীরটা রয়েছে, মন বুদ্ধি অহংকার, এই সূক্ষ্ম শরীরটাই অটোমেটিক ভাবে ট্রান্সমাইগ্রেট হয়ে সেটা ট্রান্সিডেন্টাল বডিতে কনভার্ট হবে, এবং আমাদের এই ভাগবত ভক্তি অনুশীলনের উপর সেটা নির্ভর করবে। মধ্য মধ্য মধ্যাং মধ্যাঙ্গিনায়ন শ্রুতিতে এই তথ্যগুলি প্রদান করা হয়েছে। সবা এষ ব্রহ্মনিষ্ঠ ইদম শরীরম মর্তমতি সৃজ্য ব্রহ্মাবিসম্পদ্য ব্রহ্মণা পশ্যতি ব্রহ্মণা শৃণুতি ব্রহ্মণৈ বেদম সর্বমনুভবতি। এখানে বলা হয়েছে যে জীবাত্মা তার জড় আবরণ পরিত্যাগ করে চেতন জগতে প্রবেশ করেন, তখন তার চিন্ময় শরীর পুনরুজ্জীবিত হয়, এবং চিন্ময় শরীরে তিনি পরম পুরুষোত্তম ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করেন। তিনি তার সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলতে পারেন, তার সঙ্গে তার কথা শুনতে পারেন, এবং যথাযথভাবে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারেন। স্মৃতি শাস্ত্র জানতে পারা যায় যে বাসন্তি যত্র পুরুষা সর্বে বৈকুণ্ঠ মূর্তয়া, বৈকুণ্ঠ লোকে সকলেই পরম পুরুষোত্তম ভগবানের মতো রূপ নিয়ে বিরাজমান করেন। সেখানে বিষ্ণুমূর্তি প্রকাশ এবং তার বিভিন্ন অংশে জীবাত্মাদের দেহের গঠনে কোনো পার্থক্য নেই। পক্ষান্তরে বলা যায়, জীব মুক্ত হলে পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় সে একটি দিব্য শরীর প্রাপ্ত হন। বৈকুণ্ঠে আমরা শাস্ত্রের বর্ণনা অনুসারে দেখতে পাই, সেখানে বৈকুণ্ঠ বিহারী ভগবান নারায়ণ এবং হচ্ছে তার সেবক প্রত্যেকেই হচ্ছে চতুর্ভুজ। যেরকম বৃহৎ ভাগবতমে গোপকুমারের বর্ণনা রয়েছে, গোপকুমার যখন বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেন, তিনি প্রথম বিষ্ণুদূতকে দর্শন করে তাকে ভগবান রূপে স্তব করতে আরম্ভ করেন। তখন সেই বিষ্ণুদূত নারায়ণ বললেন যে আমি ভগবান নই, এই বৈকুণ্ঠ লোকে প্রত্যেকের রূপ ভগবানের মতো, কিন্তু আমরা ভগবান নই। তো
ভগবান কোথায় তাহলে? না, ভগবান হচ্ছেন অন্তর্মহলে। 7টা দ্বার পার হওয়ার পরে ভগবানের দর্শন লাভ করা যাবে। তো অবশেষে এই গোপকুমার তিনি 7ম দ্বারে পৌঁছার পর তারপরে তিনি ভগবান বৈকুণ্ঠ বিহারী নারায়ণকে দর্শন করতে পারেন। তাই নিয়ে এখানে মমই বাংশ, পরমেশ্বর ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবানের অনুসদৃশ অংশ কোনো জড় পদার্থের ভাঙ্গ অংশের মতো নয়। দ্বিতীয় অধ্যায়ে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আত্মাকে খণ্ড খণ্ড করে কাটা যায় না। এই অনুসদৃশ আত্মাকে, অনুসদৃশ অংশকে জড় বুদ্ধি দিয়ে উপলব্ধিও করা যায় না। দ্বিতীয় অধ্যায়, পুরো অধ্যায়টা হচ্ছে সাংখ্য ফিলোসফি, যেখানে আত্ম তত্ত্ব জ্ঞান অর্জুনকে কৃষ্ণ ভগবান প্রদান করেছিলেন। ন হন্যতে হন্যমানের শরীর, শরীরটা হত হলেও এই আত্মাটাকে কখনো কোনোভাবে হত বা হত্যা করা যায় না। এই অনুসদৃশ আত্মাকে জড়বুদ্ধি দিয়ে উপলব্ধি করা যায় না। এটি জড় পদার্থের মতো নয় যা কেটে টুকরো টুকরো করা যায়, তারপর আবার জোড়া লাগিয়ে দেওয়া যায়। সেই ধারণা এখানে প্রযোজ্য নয়, কারণ এখানে সংস্কৃত সনাতন নিত্য কথাটি ব্যবহার করা হয়েছে। এই যে দেখুন, জীবাত্মা, এই যে আমরা বলি আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম কিন্তু কোনো পার্টিকুলার গোষ্ঠীর ধর্ম না। সনাতন ধর্ম হচ্ছে আত্মার ধর্ম। সনাতন শব্দটার অর্থ হচ্ছে নিত্য। আত্মা যেহেতু নিত্য, তাই প্রতিটি আত্মা, মুসলমান আত্মা বলুন, খ্রিস্টান আত্মা বলুন, বৌদ্ধ আত্মা বলুন, হিন্দু আত্মা বলুন, কিংবা পশু পাখির আত্মা বলুন, প্রত্যেকের নিত্য ধর্ম হচ্ছে, প্রত্যেকের সেই নিত্য ধর্মটা হচ্ছে সনাতন ধর্ম। সনাতন শব্দটা যেহেতু নিত্য, তাই আত্মা যেহেতু নিত্য, তাই আত্মার ধর্মটাও হবে নিত্য, আর সেটা হচ্ছে সনাতন ধর্ম। এটি আহ, তারপরে প্রভুপাদ বলছেন দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিকে এটিও বলা হয়েছে যে প্রতিটি দেহে ভগবানের অনুসদৃশ অংশ আত্মা বর্তমান থাকেন। দেহিন হস্মিন যথা দেহে, সেই অনুসদৃশ অংশ যখন জড়বন্ধন, দেহের বন্ধন থেকে মুক্ত হয়, তখন চিদাকাশে চিন্ময় গ্রহলোকে তার আদি চিন্ময় দেহ তিনি প্রাপ্ত হন, পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করার আনন্দ উপভোগ করেন। এখানে অবশ্য এটি বোঝা যাচ্ছে যে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ অংশ হওয়ার ফলে জীব গুণগতভাবে ভগবানের সঙ্গে এক, যেমন সোনার একটি কণাও সোনা। তো আমাদের সাথে ভগবানের সাদৃশ্যের কারণ কি? যেহেতু ভগবান হচ্ছে নিত্য, আর আমরা প্রত্যেকটা জীবাত্মা হচ্ছে নিত্য, আর আমরা যেহেতু সেই নিত্য পরমেশ্বর ভগবানের অংশ, তাই সেই জন্য স্বাভাবিকভাবে ভগবানের দিব্য গুণগুলি আমাদের মধ্যে কিঞ্চিত পরিমাণে থাকে। কিন্তু জড়জগতে যেহেতু আমরা সূক্ষ্ম শরীর আর স্থূল শরীরের দ্বারা আমাদের জীবাত্মা বদ্ধ হয়ে আছে, কাভারিং করা আছে, সেজন্যে জীবাত্মার এই দিব্য গুণগুলি প্রকাশিত হয় না বা বাইরে থেকে দেখা যায় না। কিন্তু মুক্ত আত্মার মধ্যে সেগুলি দেখা যায়। যেমন মুক্ত আত্মা সবসময় তিনি আনন্দে থাকেন। মুক্ত আত্মা সবসময় তার চেতনা একদম উন্নত স্তরে থাকে। তারপরে সে নিজেকে আত্মা রূপে দর্শন করে, মৃত্যু নিয়ে তার কোনো ভয় নেই। তো এটা হচ্ছে মুক্ত আত্মা বদ্ধ আত্মার মধ্যে পার্থক্য। দেখবেন যারা মুক্ত আত্মা, আমাদের আচার্যগণ রয়েছে, তাদের মৃত্যুর কোনো ভয় নেই। করোনার সময় আমরা দেখেছি কিভাবে গুরু মহারাজ আমেরিকাতে প্রচারের জন্য তিনি ঝাঁপিয়ে পড়েছেন, যে আমার শিষ্যরা ওখানে করোনা মধ্যে ঝুঁকি নিয়ে প্রচার করবে, আর আমি উজ্জয়িনীতে বসে থাকবো। তাদের মৃত্যুর কোনো ভয় নেই। তারা ভগবানের প্রসন্ন বিধানে জেনে সর্বদা প্রচার করে। তো তার মানে তাদের, তারা অলরেডি যে নিত্য, নিত্য স্বরূপ তাদের সেটি প্রাপ্ত হয়ে গেছে, যেটাকে বলা হচ্ছে সৎ। তারপর চিত মানে চেতন, সব সময় তারা ট্রান্সিডেন্টাল স্টেজে থাকে, দিব্য স্তরে তাদের চেতনা অবস্থান করে। আর হচ্ছে আনন্দ, সবসময় তারা দিব্য আনন্দ থাকে। তো এটার একটা উদাহরণ এইভাবে দেয়া হয়েছে যে একটা লাইট, ধরুন একটা লাইট যদি বাইরে থেকে যদি কাভারিং করা থাকে, ভিতরে লাইটটা যদি জ্বলতেও থাকে বাইরের কভারিং এর কারণে, তার আলোগুলি বাইরে থেকে দেখা যাবে। কিন্তু যখন কভারিং গুলি সরিয়ে ফেলা হবে,
তখন কিন্তু লাইট থেকে আবার আলোর ছটা বিচ্ছুরিত হয়। ঠিক সেরকম জীবাত্মার যে আবরণ, স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর, এই আবরণগুলি যখন চলে যাবে, তখন জীবাত্মার দিব্য গুণগুলি, সচ্চিত আনন্দময় স্বরূপ, সেটি প্রকাশিত হবে। বুঝা গেল? তো আজকে যে শ্লোকে যদি আমরা সামারি করি, তাহলে আমরা দেখতে পাবো যে কৃষ্ণ প্রথমে এই শ্লোকে জীবাত্মার পরিচয় দিয়েছেন, যে প্রতিটি জীবাত্মা হচ্ছে সনাতন এবং এরা সকলে হচ্ছে আমার অবিচ্ছেদ্য অংশ। আর এরা যেহেতু আমাকে ভুলে গেছে, তাই এই জড়জগতে পড়ে ওরা তাদের স্বরূপকে ভুলে গেছে। তাদের স্বরূপকে ভুলে যাওয়ার কারণে তো তারা এই জড়জগতে টিকে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে। কারণ জড়জগতে কালো স্রোতের বিপরীতে তারা নিজেদের ব্যক্তিগত সত্তা টিকে রাখতে চাচ্ছে। সেজন্য তারা কঠোর সংগ্রাম করছে। এবং কিভাবে করছে? মন সহ এই ছটি ইন্দ্রিয়ের মাধ্যমে। তো এটা হচ্ছে আজকের এই শ্লোকে মূল প্রতিপাদ্য বিষয়। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমরা কিছু সময় নিতে পারি প্রশ্ন করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ চল। প্রভু, প্রণাম। প্রভু, একদম। এখানে যে বলা হচ্ছে মন, হুম। আচ্ছা বিজয় মাতাজি বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। প্রভু এখানে মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা, হরে কৃষ্ণ, হ্যাঁ হরে বল প্রভু, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছি তো। মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা যে প্রকৃতিতে কঠোর সংগ্রাম করছে, সে কথা বলা হচ্ছে এখানে। 6টি মন সহ যে 5টি ইন্দ্রিয় বলা হচ্ছে, সেই 5টি ইন্দ্রিয় কি কর্মেন্দ্রিয় না জ্ঞানেন্দ্রিয়? আমি যতটুকু শুনেছিলাম, উম, যে এই পাঁচটা ইন্দ্রিয় হচ্ছে আপনার আহ, জ্ঞানেন্দ্রিয়। আচ্ছা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। বিশেষ করে কর্মেন্দ্রিয়ের মাধ্যমে আমরা কাজ করি, কিন্তু ডিরেকশনটা আসে জ্ঞানেন্দ্রিয় থেকে। চোখ যখন কোনো কিছু দর্শন করে, তখন সে কর্মেন্দ্রিয়কে নির্দেশ প্রদান করে যে আমি এটা খেতে চাই, কিংবা আমি এদিকে যেতে চাই। কর্ণের যখন কোনো ভালো কিছু শুনতে পায়, তখন সে কর্মেন্দ্রিয়কে নির্দেশ প্রদান করে। এই এই পুরো ডিরেকশনটা আসে এই জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে, ইন্দ্রিয় অনুভূতিকে। আর তাদের বস হচ্ছে বুদ্ধি। আর তাদের কার্যের প্রেরণা লাভ হয় মনের কাছ থেকে। মন কোনো কিছু বাসনা করবে, তারপরে বুদ্ধিকে সে প্ররোচিত করবে, আর বুদ্ধি তখন এই জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে কর্মেন্দ্রিয়কে পরিচালিত করে এই জড়জগৎটাকে তখন সে উপভোগ করবে। এর একটা দৃষ্টান্ত যদি দেই, মনের ইচ্ছে হলো সে রসগোল্লা খাবে। অনেক সময় হয় না, মন ভালো কিছু খেতে চাইছে, তাই তো? তো মনের ইচ্ছে হলো সে একটা রসগোল্লা খাবে। তখন সে বুদ্ধিকে কি করবে? বুদ্ধিকে তখন সে ডিরেকশন দেবে যে আমার রসগোল্লা চাই। হুম, রসগোল্লা চাই। এখন এই রসগোল্লাটা কি রকম, এই ধারণাটা তো বুদ্ধিকে জানতে হবে, বা মন সে ধারণাটা কিভাবে পেল? জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে। কারণ এই চক্ষু, সে রসগোল্লা দেখেছে অতীতে, কাউকে খেতে দেখেছে, ঠিক আছে। তারপর জিহ্বার মাধ্যমে সে কখনো রসগোল্লা খেয়েছে অতীতে, খেয়েছে বলেই তো, আর দেখেছে বলেই তো এখন তার মন পুনরায় সে রসগোল্লা খেতে চাইছে। তখন সে বুদ্ধিকে নির্দেশ প্রদান করছে আমার রসগোল্লা চাই। তো বুদ্ধি যখন দুর্বল হবে, তখন মন যেটা বলবে তখন সে সেটাই করতে বাধ্য হবে। তখন সে এই জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে তখন সে কর্মেন্দ্রিয়কে নির্দেশ প্রদান করবে। কাকে বলবে? এক্ষুনি হেঁটে চলো মিষ্টির দোকানে, আমার মিষ্টি লাগবে। মিষ্টি নিয়ে আসা হলো। তারপর হাতকে বলবে এই রসগোল্লাটা এক্ষুনি আমার জিহ্বাতে স্পর্শ করাও, আমি তার স্বাদ আস্বাদন করতে চাই। আর বুদ্ধিটা যদি পাক্কা হয়,
শক্তিশালী হয়, মনের থেকে যদি শক্তিশালী হয়। তো মন বলবে আমার রসগোল্লা চাই, কিন্তু বুদ্ধি বলবে সাবধান, তোমার ডায়াবেটিস, রসগোল্লা খাওয়া যাবে না। প্রেক্ষাপট ভিন্ন। আর বুদ্ধিটা যখন দুর্বল হয়ে যাবে, মনের দ্বারা সে পরিচিত হয়ে যাবে। মন বলবে আমার রসগোল্লা চাই, বুদ্ধি বলবে ঠিক আছে, ডায়াবেটিস তো কি হয়েছে, ঠিক আছে একটু খেয়ে নে। বুদ্ধি পরাস্ত হয়ে যাবে। তো এইভাবে এই জড়া প্রকৃতিতে এই মন হচ্ছে সব কিছুর সেন্টার, সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে মন। সেই জন্য কৃষ্ণ ভগবদ গীতা বলছে যে এই যে মন রূপ লাগামটাকে ভগবানের হস্তে অর্পণ করার জন্য। মন হচ্ছে একটা লাগাম, দড়ির মতো, যে কি করছে এই জড়জগতের এই যে জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে আমরা দেখেছি। একটা এই যে দ্বিতীয় অধ্যায় সাংখ্য দর্শনে, সেখানে আমরা একটা উপমা দিতাম যে পুরো শরীরটাকে একটা রথের সাথে তুলনা করা হতো, আর জীবাত্মা হচ্ছে সেই রথের আরোহী, বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি, মন হচ্ছে লাগাম। আর এই যে পাঁচটা ইন্দ্রিয়ের কথা বলা হচ্ছে, পাঁচটা ইন্দ্রিয় হচ্ছে সেই রথের পাঁচটা ঘোড়া, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা ঘোড়া। এখন আপনি চিন্তা করুন, একটা রথ, রথ কি করছে? রথটাকে কে পরিচালনা করছে? পাঁচটা ঘোড়া পরিচালনা করছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ঠিক আছে? তো এই জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে ইন্দ্রিয় অনুভূতিগুলি আসে, আর মন সেগুলিকে পরিচালনা করে বুদ্ধির মাধ্যমে। এই তারপরে বিভাগ ডাক দিয়ে দিচ্ছে কিন্তু প্রেসার কুকার। বাদাম তারপরে সিদ্ধ দিছি। জীবাত্মা এই জড়জগতে কখনো সুখ, আর কইছে মিউট করতে, তুমি আনমিউট করে সব কথা কও। এগুলি তখন সে উপভোগ করে থাকে। ঠিক আছে? বোঝা গেল বিজয় মাতাজি? হরে হরি কৃষ্ণ। বল প্রভু। অনেক সুন্দর। হ্যাঁ, বুঝতে পারছি প্রভু। আর কার কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনারা আনমিউট করে চেঁচাচেঁচি কেন করেন? বলুন কি প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ। অপরাধ ক্ষমা করবেন। তো ওই যে বিলাস প্রকাশটার সম্পর্কে যদি একটু বলতেন ভগবানের। আচ্ছা। বিলাস বিগ্রহ আহ হচ্ছে যেরকম বৈকুণ্ঠের লক্ষ্মী নারায়ণ, তাদেরকে বলা হচ্ছে ভগবানের বিলাস বিগ্রহ। নিত্যকাল ধরে তারা বৈকুণ্ঠ ধামে ভক্তদের সেবা গ্রহণ করে, সেখানে তারা আনন্দ সুখ বিলাস প্রাপ্ত হন ভক্তদের কাছ থেকে। তো সেই বৈকুণ্ঠের লক্ষ্মী নারায়ণদেরকে বলা হচ্ছে বিলাস বিগ্রহ। তো সেই একই বিলাস বিগ্রহ এই জড়জগত বিগ্রহ রূপে প্রকাশিত হয়। এই যে আমরা মন্দিরে যে বিগ্রহগুলি দেখতে পাচ্ছি, তো তার মধ্যে লক্ষ্মী নারায়ণ, তারপর হচ্ছে সীতারাম, হুম, তারপর হচ্ছে রাধা কৃষ্ণ, এরা সবই হচ্ছে বিলাস বিগ্রহ এই জড়জগতে। তো এই বিলাস বিগ্রহগুলি কি হয়, একটা নিত্য ধামে তারা নিত্য অবস্থান করে। এমন নয় যে বিলাস বিগ্রহগুলি এই জড়জগতে রয়েছে, এট দ্য সেম টাইম কিন্তু আমাদের বুঝতে হবে সেগুলি চিৎ জগতে রয়েছে, এবং তারা বিগ্রহ রূপে ভক্তদের থেকে সেবা গ্রহণ, বিলাস বিগ্রহ রূপে সবসময় তারা ভক্তদের থেকে সেবা গ্রহণ করে আনন্দ সুখ উপভোগ করে। এই জড়জগতে সেটা বিগ্রহের মাধ্যমে হয়, আর চিৎ জগতে সেটা সাক্ষাৎ ভক্তদের থেকে ভগবান তার নিত্য স্বরূপে সেটি আস্বাদন করে থাকে বিলাস বিগ্রহ রূপে। তো বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণ হচ্ছেন বিলাস বিগ্রহ। তারপরে যেরকম অযোধ্যাতে রাম সীতা হচ্ছেন বিলাস বিগ্রহ। হুম। এরকম চিৎ জগতে ভগবানের বিলাস বিগ্রহ রয়েছে। সেখানে তো ভগবান সাক্ষাৎ বিগ্রহ, বিগ্রহ নয়, সেখানে সাক্ষাৎ তিনি চিন্ময় স্বরূপে অবস্থান করেন। আর এই জড়জগতে সেটা বিগ্রহ রূপে ভগবান নিজেকে প্রকাশ করে তিনি ভক্তদের থেকে সেবা সুখ আস্বাদন করে থাকেন। তো সেজন্য এই বৈকুণ্ঠ লক্ষ্মী নারায়ণ তথা সীতারাম, ইনাদেরকে বিলাস বিগ্রহ বলা হয়, যেহেতু তিনারা ভক্তদের থেকে বিলাস সুখ সেবার মাধ্যমে আস্বাদন করে থাকেন। ঠিক আছে? হরি বল। হরে কৃষ্ণ প্রভু, প্রভু তাহলে ভগবানের কয় ধরনের প্রকাশ আছে? এখানে প্রভুপাদ দু এ, ধরনের প্রকাশ বলছেন, মুখ্য এবং গৌণ প্রকাশ। হ্যাঁ। গৌণ প্রকাশগুলো হচ্ছে জীবাত্মা আর
মুখ্য প্রকাশগুলি হচ্ছে ভগবানের সাংস, তার মধ্যে আরো কতগুলি বিভাগ বিভাজন রয়েছে, যেটা ভাগবতমে তার বিস্তারিত বর্ণনা রয়েছে। যেরকম আপনার যে সাংস প্রকাশের মধ্যে যে বলরামের প্রকাশের কথা বললাম, তারপর বিলাস প্রকাশের মধ্যে বৈকুণ্ঠ নারায়ণের প্রকাশের কথা বললাম। যেমন দেখুন, বলরাম কিন্তু বিলাস বিগ্রহ নন, তিনি হচ্ছেন, তিনিও ভগবান, কিন্তু তিনি হচ্ছেন সেবক ভগবান, তিনিও বিষ্ণু তত্ত্ব, তিনি হচ্ছেন সেবক ভগবান। তারপরে রাম সীতার প্রকাশ রয়েছে, সেটাও বিলাস প্রকাশ রয়েছে। এরকম আরো কিছু প্রকাশ আছে, সেটা এই মুহূর্তে আমার মনে আসছে না, কিন্তু ভাগবতমে দশম স্কন্ধের তাৎপর্যে সে বর্ণনাগুলি আছে ভগবানের বিভিন্ন প্রকাশের চিৎ জগতে। এখানে জাস্ট প্রপাত সংক্ষিপ্তভাবে বলেছেন দু রকম প্রকাশ, মুখ্য আর হচ্ছে গৌণ। ওই মুখ্য প্রকাশের সেগুলি কতগুলি সাব ডিভিশন রয়েছে, আর গৌণ প্রকাশে শুধুমাত্র জীবাত্মা রয়েছে। বোঝা গেল? এনি মোর হরি বল। কোশ্চেন? দীননাথ প্রভুর কোনো প্রশ্ন ছিল? হরে কৃষ্ণ প্রভু, প্রশ্ন ছিল আমার, ছোট ছোট দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হলো সাংখ্য প্রকাশ এবং বিভিন্নাংশ প্রকাশ, যদিও তাৎপর্য আছে, পড়ছি, কিন্তু আপনিও আলোচনা করছেন, বিষয়টা আমার কাছে এখনো ক্লিয়ার হয় নাই, সাংখ্য প্রকাশ বিষয়টা এবং খুব বিভিন্নাংশ সরল। প্রকাশ। সাংস শব্দটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, অংশ মানে কৃষ্ণের নিজের অংশ হচ্ছে সাংস। যেমন কৃষ্ণের ডান অঙ্গ যখন স্ফুরিত হয় তখন বলরামের প্রকাশ হয়, তো সেজন্য বলরামকে বলা হয় সাংস প্রকাশ, অর্থাৎ অংশ থেকে যার প্রকাশ, সরাসরি কৃষ্ণের শরীর থেকে যার প্রকাশ, সেটা হচ্ছে সাংস প্রকাশ। কৃষ্ণের শরীর থেকে বলরামের প্রকাশ হচ্ছে, কৃষ্ণের শরীর থেকে রামচন্দ্র ভগবানের প্রকাশ হচ্ছে, কৃষ্ণের শরীর থেকে নরসিংহ বরাহ সমস্ত অবতার প্রকাশ হচ্ছে, তাই এরা সবাই হচ্ছে সাংস প্রকাশ। বুঝতে পারছেন? আর বিভিন্ন অংশ প্রকাশ হচ্ছে কৃষ্ণের যারা অংশ, সেই অংশের অংশ, তাদের থেকে যাদের প্রকাশ, তাদেরকে বলা হয় বিভিন্ন অংশ বা বিভিন্নাংশ। অর্থাৎ শ্রীকৃষ্ণের যেই সাংস প্রকাশগুলি রয়েছে, সেই সাংস প্রকাশগুলির থেকে, বিভিন্ন সাংস প্রকাশগুলি থেকে যাদের প্রকাশ হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে বিভিন্নাংশ প্রকাশ। বুঝতে পারছেন জগন্নাথ প্রভু? হরি বল, ক্লিয়ার হলাম প্রভু। আর একটা ছোট বিষয় ছিল, যে আমরা সচ্চিদ এবং আনন্দময়, আনন্দময় শব্দের বিশ্লেষণ করতে গিয়ে আপনি বলেছেন, বা অনেক সময় শুনেছি আমরা, আহ অনেকে মদ খেয়ে আনন্দ পায়, অনেকে কৃষ্ণকে ডেকে আনন্দ পায়, অনেকে জাগতিক বিষয় নিয়ে আনন্দ পায়, আবার অনেকে কৃষ্ণ চেতনা নিয়ে আনন্দ পায়, এবং এই দুটো আনন্দের ভিতরে তফাৎটা কতটুকু? দেখুন, আনন্দ তো দু রকমের, একটা জড়ানন্দ আর একটা হচ্ছে চিদানন্দ। এই জড়জগতে জীবারা জীবাত্মাগুলি বা জীবেরা ইন্দ্রিয় সুখ ভোগ করে যে আনন্দটা পায়, ওটা হচ্ছে জড় আনন্দ। এই জড় আনন্দের বৈশিষ্ট্য হচ্ছে, এই জড় আনন্দটা হচ্ছে প্রথমত ক্ষণস্থায়ী, আর জড় আনন্দের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা চরমে জীবকে দুঃখ প্রদান করে, দুঃখ প্রদান করে। যে উদাহরণটা আপনি বলবেন, যে কেউ মদ খেয়ে আনন্দ পাচ্ছে, হ্যাঁ মদ খেতে খুব মজা পাচ্ছে, মদ খেয়ে সে খুব মজা পাচ্ছে, কিন্তু পরিণতিতে কি হবে? মদ খেয়ে সে মাতাল হয়ে পড়ে থাকবে, অচেতন হয়ে পড়ে থাকবে। আর মদ এভাবে রেগুলারলি মদ খাওয়ার ফলে তার কিডনি, লিভার এগুলি ড্যামেজ হয়ে যাবে। তো সে আনন্দ উপভোগ করলো, কিন্তু পরিণতিতে কি পেল? দুঃখ পেল। আর কত সময় আনন্দ পেল? ওই যতক্ষণ মদ খেয়েছিল ঠিক ওই সময় আনন্দ পেয়েছে, মদ খাওয়া শেষ, আবার দুঃখ শুরু। এটা হচ্ছে জড় আনন্দের বৈশিষ্ট্য। কিন্তু আরেকটা আনন্দ রয়েছে চিদানন্দ বা চিন্ময় আনন্দ। তো সেই চিন্ময় আনন্দটা বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে নিত্য, এবং সেটা সব সময় সুখ, সব সময় সুখকর। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জপ করছি, এর যে আনন্দটা, সেটা নিত্য আনন্দ, কৃষ্ণ প্রসাদ নিত্য আনন্দ। এমন নয় যে কৃষ্ণ প্রসাদ গ্রহণের ফলে কারো দুঃখ লাভ হচ্ছে, হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করার ফলে কারো জীবনে দুঃখ লাভ হচ্ছে।
এগুলি চিন্ময় আনন্দ। তো দু রকম আনন্দ আমাদের বুঝতে হবে। তো জীবাত্মার স্বাভাবিক আনন্দটা হচ্ছে চিন্ময় আনন্দ, যেহেতু সে নিত্য, সে চিৎ জগতের অংশ। কিন্তু সে অজ্ঞানতার ফলে সে এই জড়জগতে জড় আনন্দ উপভোগ করার চেষ্টা করছে, আর তার ফলে তাকে দুঃখ পেতে হচ্ছে। বুঝা গেল? দু রকম আনন্দ আমাদের বুঝতে হবে। এখন আরেকটা বিষয় হলো প্রভু, এই জড়জাগতিক আনন্দকে কিভাবে চিন্ময় আনন্দে রূপান্তরিত করা যায়? হ্যাঁ, তো জড় আনন্দকে চিন্ময় আনন্দে রূপান্তর করার জন্য যেটা করতে হবে, আমাদের প্রথমে স্বরূপ উপলব্ধি করতে হবে। আমি যে আমার শরীর নয়, আমি যে আত্মা, সে স্বরূপটা উপলব্ধি করতে হবে। স্বরূপ যখন উপলব্ধি হলো, তখন আমাকে বুঝতে হবে যে আমি তো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। তাহলে আমি যদি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস হই, তাহলে আমার আনন্দ পাওয়ার উৎস হচ্ছেন কৃষ্ণ। সমস্ত আনন্দের উৎস হচ্ছেন কৃষ্ণ। তো কৃষ্ণকে বাদ দিয়ে যখন আমি আনন্দ উপভোগ করছি, তখন আমাকে দুঃখ পেতে হচ্ছে। অতএব আমাকে যদি আনন্দ পেতে হয়, আমাকে শ্রীকৃষ্ণের সাথে কানেক্টেড হতে হবে, যিনি হচ্ছেন সমস্ত আনন্দের পরম উৎস। তখন আমি কি করব? তখন আমি শ্রীকৃষ্ণের সেবা করব, শ্রীকৃষ্ণের নাম আশ্রয় করব, শ্রীকৃষ্ণের নাম জপ করব, এবং শ্রীকৃষ্ণের লীলা মাধুরিমা শ্রবণ করব। তখন ধীরে 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 আমার চিদানন্দ আমি আস্বাদন করতে শুরু করব। আর ওই জড়ানন্দের কথা আমি তখন ভুলে যাব। বুঝা গেল? হরি বল। ধন্যবাদ সবাইকে। হরে হরে কৃষ্ণ প্রভু। রাখাল প্রভু, প্রভু। আমার একটা প্রশ্ন ছিল। ওকে। প্রশ্ন হচ্ছে যে আত্মা আসলে কত প্রকার, সেটা একটু জানার। দেখুন, আত্মা কত প্রকার সেরকমটা নয়। আত্মা তো একই আত্মা। এমন নয় যে মানুষদের আত্মা একরকম, দেবতাদের আত্মা আরেক রকম, পশু কিংবা অন্যান্য প্রজাতিতে যে সমস্ত জীবাত্মা রয়েছে সেগুলি একই রকম। আর আপনি যদি বেসিক ভাবে যদি চিন্তা করেন, তাহলে দু রকম আত্মা আমরা বলতে পারি। একটা হচ্ছে মুক্ত আত্মা, আর একটা হচ্ছে বদ্ধ আত্মা। আর স্বভাবত এই জড়জগতে যে বদ্ধ আত্মা, ওই সব আত্মা একই। সেটা দেবতার আত্মা হোক, মনুষ্য শরীরের আত্মা হোক, কিংবা কীট পতঙ্গ, যে কোনো শরীরের আত্মা হোক না কেন, 84 লক্ষ জনিতে যত আত্মা আছে, সবগুলি আত্মা একই রকম। সবগুলি আত্মার সাইজ একই রকম। চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। আমাদের শ্বেতাশ্বতর উপনিষদে সে বর্ণনা রয়েছে আত্মার সাইজ। কেশাগ্র শতভাগস্য শতাংশ সদৃশাত্মকা জীব সুখ স্বরূপ। যে কেশের অগ্রভাগের সহস্র ভাগের 1 ভাগ হচ্ছে জীবাত্মার সাইজ। আর তার স্বরূপটা হচ্ছে কিরকম না, শঙ্খ চক্র গদা পদ্মধারী তার স্বরূপ। এই আত্মা প্রতিটি জীবলোকে, প্রতিটি প্রজাতিতে অবস্থান করছে। আর যারা মুক্ত আত্মা, তারা চিৎজগতে অবস্থান করে। আবার কখনো কখনো মুক্ত আত্মারা একটা বিশেষ কার্য সম্পাদন করার জন্য তেনারা এই জগতে নেমে আসে। তো এভাবে আমরা যদি বেসিক্যালি চিন্তা করি, আত্মা দুরকম, মুক্ত আত্মা, বদ্ধ আত্মা। আর এই জড়জগতে সব আত্মাগুলি হচ্ছে বদ্ধ, আর মুক্ত আত্মাগুলি থাকে চেতন জগতে। কখনো কখনো ভগবানের বিশেষ কার্য, প্রচার কার্যের জন্য, কিংবা ভগবানের মহিমা এই জড়জগতে প্রচারের জন্য এই মুক্ত আত্মাগুলি এই জগতে নেমে আসে। যেরকম নন্দ যশোদা, ভগবানের পার্ষদগণ যারা রয়েছেন, ওনারা সকলেই হচ্ছেন মুক্ত আত্মা। ক্লিয়ার? ক্লিয়ার প্রভু, কিন্তু তারপরে একটু আরেকটু রয়ে গেছে, সেটা হচ্ছে অনেকে বলে আত্মা নাকি 5 প্রকার। এরকম? যেমন পরমাত্মা, জীবাত্মা, না ভূতাত্মা, না না, আত্মারাম। পরমাত্মাকে পরমাত্মাকে আত্মার কোঠায় ফেলবেন কেন? পরমাত্মা তো হচ্ছেন ভগবান। আমি যদি ভগবান আর আর জীবাত্মাকে যদি এক ক্যাটেগরিতে নিয়ে আসি, তাহলে সেটা কি করে হলো? পরমাত্মা তো সম্পূর্ণ ভিন্ন। পরমাত্মা হচ্ছেন স্বয়ং ভগবান, যিনি প্রতিটি জীবের হৃদয়ে তিনি অবস্থান করেন। এই যে মহাবিষ্ণু থেকে পরমাত্মার প্রকাশ হচ্ছে। জীবাত্মা ভগবানকে ভুলে জগতে চলে এসেছে, কিন্তু ভগবান জীবাত্মাদেরকে ভুলেনি। ভগবান প্রতিটি জীবের সঙ্গে জড়জগতে চলে এসেছেন। সেটি কিভাবে? পরমাত্মার উপর। এই পরমাত্মা জীবাত্মার সাথে একই হৃদয়ে অবস্থান করে তিনি সাক্ষী রূপে অবস্থান করছেন, এবং জীবাত্মাকে বারবার চিৎ জগতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি হৃদয়ে অবস্থান করে তাকে অনুপ্রেরণা দিচ্ছেন। তো পরমাত্মা আর জীবাত্মাকে এক ক্যাটেগরিতে ফেললে হবে না। তো জীবাত্মা মানে জীবাত্মা, আর পরমাত্মা সেটা ভিন্ন সত্তা।
পরমাত্মা হচ্ছেন স্বয়ং ভগবান। তো জীবাত্মার সাথে পরমাত্মার বিশাল পার্থক্য রয়েছে। জীবাত্মা হচ্ছে অণু, পরমাত্মা হচ্ছে বিভু। কিন্তু আবার জীবাত্মা পরমাত্মার মধ্যে সাদৃশ্য রয়েছে। জীবাত্মা সচ্চিত আনন্দ, পরমাত্মা সচ্চিত আনন্দ। তো দুটোকে এক ক্যাটেগরিতে ফেলা যাবে। কেমন? ভাই বল। ওকে, ধন্যবাদ সবাইকে। তাহলে আজকে আমরা এখানে বিশ্রাম রাখছি। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয়। জয় যথাই গৌর ব্রহ্মরাজ্য প্রভু বাঞ্ছা